দর্শক দেখুন, আপনাদেরকে প্যান্ট চিরা করে দেখাচ্ছি। এভাবে প্যান্ট চিরা করতে হয়। চিরাটা হচ্ছে আপনার সেলাই করার পর এই দুই সাইডের যে সেলাই দুটো আছে, এই সেলাইটার মাঝখান দিয়ে বরাবর ভেতরের কাপড় যে অংশটা থাকে এটা দুই ভাগ করে আপনাদের দিতে হবে আয়রন দিয়ে। এটাকে বলা হয় চিরা। এটা চিরা করার ফলে প্যান্টের ফিনিশিংটা আসবে সুন্দর। দুই পার্টে এভাবে করতে হয়, দুই সাইডেই। এটা সেকেন্ড লাইন করা হলো। এখন এটা হচ্ছে সাইডটা। এই যে দুই সাইডে কাপড়টা ফাটিয়ে দেওয়া হচ্ছে। এটাকে দর্জিদের ভাষায় চিরা করা বলা হয়। প্যান্ট চিরা করা, সেলাইয়ের পর এটা চিরা করতে হয়। এই প্যান্টের হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আয়রনটা। এই আয়রনটা সঠিকভাবে করতে হবে। এভাবে আয়রনটা দিতে হবে। এই যে দেখেন, স্কেল দিয়ে ডলা দিতে হবে। আয়রনটা দিয়ে চিরা করা দুই সাইডে ফাটায়া আপনার স্কেলটা মারতে হবে, তাহলে একদম ফিনিশিংটা সুন্দরভাবে হবে। এবং কাপড়টা এভাবেই যেভাবে নিচে ফেলায় কাজটা করতে হয়। নিচে যে পাড়া দিয়ে ধরতে হয় এবং সামনের দিকে টান রাখতে হয়, এভাবেই করতে হয়। এরপর হচ্ছে আপনার এই যে নিচটা ভাঙানো হচ্ছে, মার্কা দেওয়া আছে। ওই মার্কা অনুযায়ী আপনার চিরাটা তো হয়ে গেছে। এবং এই যে নিচের ভাঙাটা মার্কা দেওয়া আছে, এটা এভাবে মার্কাটা সুন্দর করে মার্কা যেভাবে দেওয়া আছে ওইভাবেই চকের মার্কা দেওয়া আছে, ওইভাবেই আপনার সোজা করে মার্কাটা ভাঙতে হবে। কম বেশি থাকলেও এটা সমান করে নিতে হবে। একভাবে ফেলাইলেই আপনার সুন্দর করে মিলে সোজাভাবে নিতে হবে। দেখেন, এখানে কাপড় দিতে হবে, কেননা আয়রনের হিটটা কোনো সময় বেশি থাকলে এই কাপড়টার উপরেই চলে যাবে। তাহলে আপনার ওই কাপড়টাতে গ্লেজ উঠবে না এবং বেশি হিট হলে ওখানে পড়া যাওয়ার ভয়ও থাকবে না। হিটটা কমে গেছে, এখন আয়রন ছাড়াও কাপড়টা ছাড়াও দেওয়া যাবে। এই যে আপনার হয়ে গেল, সমান করে নিতে হবে এটা। দেখেন, এই হয়ে গেল। তারপর এখানে হাঁটু মারতে হবে। এই যে হাঁটুর ভেতরে এভাবে ঢোকাতে হবে। হাঁটুর ভেতরে ঢুকিয়ে আপনার এভাবে আয়রনটা করতে হয়। সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে। আয়রনের আপনার সুন্দরভাবে সময়টা দিতে হবে। যে তাড়াহুড়ো করবেন তাহলে হবে না। সুন্দরভাবে আয়রনটা। তো এই জায়গাটাও আপনার চিরা, এই যে নিচ থেকে যেভাবে চিরা আসছে এটাও চিরা হয়। তো পুরোটা চিরা হবে এভাবে।